আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মানুষের মনুষ্যত্ববোধ বা মানুষের মধ্যে মানবতাবোধ নেই বললেই চলে। নতুবা এমন কর্মকাণ্ড ঘটছে যে একটা মানুষকে নির্মমভাবে নির্মমভাবে নির্যাতন করে নির্মমভাবে মেরে ফালিয়ে দিচ্ছে এবং তার মধ্যে কোনো মানবিক মূল্যবোধ বলতে নেই। একটা জ্যান্ত মানুষকে কিভাবে মানুষের সম্মুখে কিভাবে তাকে মারা হচ্ছে এবং সেই মানুষটাকে যে মারা হচ্ছে সেক্ষেত্রেও আমাদের যে প্রতিবাদী সুর, সে প্রতিবাদী সুরও যারা দেখছে তাদের ক্ষেত্রেও প্রতিবাদী সুর নেই, তারাও ভয়তে দিন কাটছে। এরকম মানবিক মূল্যবোধহীন কিভাবে মানুষ হতে পারে যে একটা আমার আমার একজন পাশের ভাই যাকে আমি হত্যা করছি নির্মমভাবে, যা একটা দেখার মতো নয়, সেরকম চরিত্র বানিয়ে ফেলছে। কিভাবে পারছে এরকম মানুষকে এরকম হত্যা করতে? এখানে আপনি যে দলই করেন না কেন, যে দল যে পার্টি করুন না কেন, আপনার মধ্যে যদি মানবিক মূল্যবোধ থাকে, মানবিকতা থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে আপনার এক ভাইকে আপনি কিভাবে এরকম জনসম্মুখে এরকম নির্মমভাবে হত্যা করতে পারেন, পাথর ফেলিয়ে বা অন্য কোনো ওয়ে? যাই বলুক না কেন, এই ঘটনাকে মানুষের প্রতিক্রিয়া এবং মানুষের মধ্যে মনুষ্যত্ব না জেগে পারে না, তাহলে সে পশুর সমতুল্য হয়ে যায়। আর এরকম ঘটনা আজ নয়, এরকম ঘটনা আজ শুধু নয়, এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যেগুলো উম, মানুষের নির্মমভাবে হত্যা করে মানুষ, যেটার ভুক্তভোগী মানুষগুলো তার বিচার পাচ্ছে না, তার প্রিয়জন, তার স্বজনজন, তা এগুলোর বিচার পাচ্ছে না এবং বিচার বহির্ভূত আহ, বিচারাধীন রয়েছে যেগুলো, এবং যেগুলো বিচারাধীন রয়েছে সেগুলো কিন্তু এখনো বিচার হচ্ছে না। যার জন্য এই সন্ত্রাসবাদী, এই দুর্নীতিবাদী, এরকম মনুষ্যত্বহীন মানুষগুলো অপরাধ করেও তারা সাজা পাচ্ছে না এবং তাদের অপরাধের গণ্ডি বা খাতা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং অপরাধীরা উৎসাহ পাচ্ছে অপরাধ করতে। দেশের এরকম আইন শৃঙ্খলা, এরকম আইন শৃঙ্খলা, এরকম বিচার বিভাগ, এগুলো দিয়ে কি হবে? যখন একটা দেশে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে না, তাদের ন্যায্য অধিকারগুলো পাবে না আইনের কাছ থেকে, তখন এদেশে বসবাস করা মানুষ কত নিরাপত্তা মনে করে এবং তাদের অধিকারগুলো কিভাবে তারা আদায় করবে এবং তারা কোথায় নিরাপত্তা পাবে? তার নিজ দেশে যদি নিজের দেশে হয়ে একজন নাগরিক হয়ে সে যদি সুষ্ঠু বিচার, সুষ্ঠু অধিকারগুলো না পেয়ে থাকে রাষ্ট্রের কাছ থেকে, তাহলে কোথা থেকে পাবে? সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তবে রাষ্ট্রেই তো এর দায়ভার, যারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা দায়িত্বে রয়েছে। তাহলে এমন রাষ্ট্র কিভাবে তারা আহ পরিচালনা করছে এবং কি দায়িত্বটা তারা পালন করছে? এ ধরনের আইন নিয়ে দেশের মানুষ যারা উপকৃত হচ্ছে না, এ ধরনের আইন তৈরি করে কোনো লাভ নেই এবং এই আইনের যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত এই দেশের মানুষ তাদের সুষ্ঠু বিচার পাবে না, আমি মনে করি। কারণ এই দেশের এই আইন বিগত দশকের পর চলছে, কিন্তু মানুষ তার বিচার পাচ্ছে না। কারণ এই আইনের আহ, এই আইনের ততটা শক্তি নেই যতটা জনগণকে তার সুষ্ঠু অধিকার বা সুষ্ঠু বিচার পাইয়ে দিতে পারে, এরকম আইন বা এরকম শৃঙ্খলতা নেই। যেহেতু সেই সেহেতু এই আইন শৃঙ্খলা যেগুলো কাঠামো রয়েছে, সেই কাঠামো চেঞ্জ না হওয়া পর্যন্ত দেশের মানুষ তার সুষ্ঠু বিচার পাবে না। এটা হলফ অক্ষরে বলা যেতে পারে এবং শক্তপোক্ত ভাবেই বলা যেতে পারে। এই আইন দিয়ে বা এই আইন কাঠামো দিয়ে মানুষ কখনোই তার সুষ্ঠু অধিকার বা সুষ্ঠু বিচার পাবে না। আইন কাঠামোর সংস্কার খুবই প্রয়োজন। দেশের মানুষকে এর পক্ষে একটা দাবি নিয়ে নেওয়া উচিত, যেখানে সুষ্ঠু আইন কাঠামো তৈরি করা, যেখানে তার মানুষ আম, তার অধিকার, তার বিচার পাবে, সেরকম আইন কাঠামো তৈরি করার পক্ষে মানুষকে মাঠে নামা উচিত। জুলাইতে যেমন গণভ্যুত্থান হয়েছে, সেরকম একটা গণভ্যুত্থানের মাধ্যমে আবার আবার আইন শৃঙ্খলার যে অবনতি রয়েছে, যে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা কাটানোর জন্য সবাইকে মাঠে নেমে এর সংস্কারের পক্ষে সবাইকে দাবি তোলা উচিত বলে আমি মনে করি।